আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আল্লাহর রহমতে। আবার অনেক দিন পর আসছি। হ্যাঁ, বই দেয় না দিবে, সাবা বই দিবে। তারপরেও আমার কাছে মানে ওই ভয়েস দেওয়ার দেখতে দেখার পর আর কি শুরু হয়ে গেছে, সাবা বই দেয় না, ওটা দেয় না, সেটা দেয় না, আমার বাচ্চাদের আর কি। প্রথমে আপনারা যা দেখলেন বোমাই মরিচগুলি এগুলি সব আমার একটা গাছের। আমি জানি না জলজন্ত গাছটা কীভাবে মরে গেল। তারপর নিজের গাছের বেগুন, তারপর পুঁই শাক আপনাদের দেখাবো। এইটা হচ্ছে আমার মায়ের গাছের কাকরোল। শান কথা বলে না, চুপ থাকো। কাকরোল আমি একদিন একটু বাইরে গেছিলাম, তারপরে ভাবলাম কয়টা কাকরোল নিয়ে আসি। এদিকে বাচ্চার বাবা কলা নিয়ে আসছে, আমি গুইনা দেখলাম, কারণ ওরা সিরা টিরা ফালায় দেয় তো। রান্নার জন্য প্রস্তুতি করছি। এটা পুঁই শাকগুলিরে একদম কুচু কুচু কইরা তারপরে রাখছি, ডাল দিয়ে রান্না করব। আজকে একটা দারুণ টিপস দিব আপনাদের। এটা প্রত্যেকটা মায়েরই মানে গৃহিণীদেরই খুবই প্রয়োজন পড়ে। মানে এর ভয়ে আমরা অনেক সময় ওই কাজটাই বাদ দিয়ে দিই। তো কিভাবে ওই ভয়টা থেকে বিরত থাকা যাব, কিভাবে ওই ভয়ের জয় করে খাবারটা খাওয়া যাব, সেটা আপনাদের জানাবো। আর এদিকে কিছু ফল নিয়ে আসছিলাম হালকা ফুলকা, মানে আমার আইনে দিছিল আমার মা, তো দেখাইলাম আপনাদের। নষ্ট হয়ে গেছে, রাইখা দিলে না এগুলি নষ্ট হয়ে যায়, তাই খায় ফেলছিলাম। আর এদিকে রান্না বসানোর ব্যবস্থা করছিলাম। তো আপনাদের যেই টিপসটা আমি দিব বলছিলাম সেটাই বলি। ওই যে কচু শাক আমরা অনেকেই কিন্তু মানে ধরেন হাত চুলকানোর ভয়ে কাটতেও পারি না, অনেকে খাইতেও চাই না, অনেকেই আর আছে আর কি। তো আপনারা যখন কচু শাক কাটবেন তার আগে বলি যে এইটা হচ্ছে আমার পুঁই মাচা, দেখছেন অনেক সুন্দর সুন্দর পাতা হয়েছিল। আর ডাটাগুলো সেই। এদিকে ওই যে কাঁকরোল গাছ ছিল, কাঁকরোল গাছটা কাটতে দিছে আমার জামাই শুধু পুঁই শাকের মায়ার জন্য। ছোট ছোট ইয়ে আসছিল, তারপরও কাটতে দিছে, সে হয়তো দেখে নাই। আর ওনার মাথায় এতটা ইয়াও নাই, দুনিয়ার বোকা। যাই হোক, এদিকে এই যে পুঁই শাক আর ডাল দিয়ে রান্না করবো, তাই ডাল ভিজায় রাখছি। পুঁই শাক ডাল দিয়ে রান্না করতে হইলে ডাল আপনি যদি অনেকক্ষণ আগে ভিজায় রাখেন তাহলে অনেক মজা পাওয়া যায়। ওই পুঁই শাকটা খায়া শান্তি পাওয়া যায় আর কি, ওই পুঁই শাক ডাল রান্না করে। এদিকে পেঁয়াজ ফোড়ন বসাই দিছিলাম। আমার ইদানিং আদা রসুন বেশি খাওয়া হইতেছে সব কিছুতেই, ভালো লাগে খাইতে। আর এটা জিরা আমি আমার একটা মিনি ব্লেন্ডার আছে, ওইটাতে ব্লেন্ড করে নিছি। পুঁই শাক ডালেও দিব, আর কচু শাক যে রান্না করবো যাতে গলা না ধরে সেজন্য ওইটাতেও দিব, এই জন্য রাখছিলাম। আর এদিকে কচু শাক বসাই দিছি। তো আমি ভুলে গেছি, ওই কচু শাক যে আপনি কাটার পরে দেখবেন সাথে সাথে কিছু কিছু কচু আছে যে যাই বলুক ওই কচুগুলিতে চুলকায়, সত্যিই চুলকায়। সব কচুতে না, আমি আমার অনেক ভিডিওতে আপনাদের দেখাইছি যে আমার গাছের আমার বাবু কচু গাছ আছে যেটা হাত চুলকায় না, এমনকি খাইলেও চুলকায় না, পুরো শাপলার মতো লাগে, টেস্ট শাপলার চেয়েও ভালো। এইসব কচু আবার যেটা একটু বনের ভিতরে থাকে, এমনি এমনি হয়, সাবা এমন করে না, ওইসব ওইসব কচু গাছে ধরেন হাত চুলকায়। তো আপনার যদি হাত চুলকানো থেকে বাঁচতে চান, কচু কাটার পরে দেখবেন সুরসুর করা শুরু করবে। সাথে সাথেই আপনি একটা পাতিলে গরম পানি নেবেন। গরম পানি নিয়ে ওইটাতে এক চিমটি হলুদ, কাজ হবে না আসলে, 1 চামচ হলুদ দিবেন। তারপর একটু লবণ দিবেন। আর যদি গুঁড়া মরিচ দিতে পারেন সেটা আরও বেস্ট হবে। গুঁড়া মরিচ দেওয়ার পর ওইটাতে বারবার আপনি হাতটা চুবাইবেন আর উঠাইবেন, চুবাইবেন আর উঠাইবেন। কিছুক্ষণ পর দেখবেন যে আপনার, আমার তো সাথে সাথেই কাজ হয়, এখন কার কীভাবে হয় জানি না, হবে সাথে সাথেই। পরে দেখবেন যে আপনার হাত চুলকানি বন্ধ হয়ে গেছে, সেটা সারাদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তারপরেও যদি কারো কখনো চুলকায় তখন আবারও এই সেম কাজটাই করবেন, পানিটা ফেলবেন না ওই দিনের জন্য। আর একটু গরম করে আবার দেওয়া শুরু করবেন, দেখবেন ভাই ম্যাজিকের মতো কাজ করে। আমি কালকে এটা ফুট করে আবিষ্কার করলাম, আবিষ্কার করে দেখি না যে না কাজে দিছে, আমার হাত চুলকানো বন্ধ হয়েছে। আবার যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু যদি ধরেন আপনার ওই চুলকায় তাহলে হাতের সাথে সাথে গুটি গুটি হয়ে যায়, হাতের চামড়া উঠে যায়, স্কিনটা নষ্ট হয়ে যেতে পারে, হাতের খারাপ দেখা যায়। তাহলে এই জন্য এই কাজটা করলে আর স্কিনটাও নষ্ট হবে না, অ্যালার্জিও উঠবে না, ভালো থাকবে। তো এদিকে আমি কচুর জন্য ফোড়ন দিতেছিলাম, কচু সিদ্ধ করে নিছি। এখানে দিছি পেঁয়াজ, তারপর রসুন কুচি। রসুন কুচিটা আসলে একটু পরে দেওয়া হয়ে গেছে।
আর এই বোম্বাই মরিচগুলির আচার বানাবো। যদি আপনারা চান, কেউ যদি বলেন যে, একজনও যদি বলেন যে হ্যাঁ বোম্বাই মরিচের আচারটা আমি দেখাবো, দেখাইতে আমি অবশ্যই দেখাবো। অনেক মজার হয়। আমি যেভাবে বোম্বাই মরিচের আচারটা করার চিন্তা করছি, অনেক অনেক মজা হয়। তো পুঁই শাকের জন্য আবার দুইটা পাঙ্গাস, একটা পাঙ্গাসের মাথা নিয়েছিলাম মাঝখান থেকে কাইটা নেওয়া, এটা ভাইজা রাখছি আগেই, তারপর একটু কষায় নিলাম। মাছের মাথা দিয়ে পুঁই শাক না, মানে যে কোনো শাকই ভালো লাগে। তো আমি কি করছি, কচু শাক দিয়ে রান্নার জন্য ওইটা নিয়ে নিয়েছিলাম। সত্যি অনেক 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 টেস্টি হয়েছিল। আমার বর তো কচু মচু শাকটা খায় না, আর এদিকে পুঁই শাকের ডালটা হয়ে গেছে, আর একটু শুকানোর জন্য রাখছি। শাক আমার পরে দেওয়া উচিত ছিল, আমি প্রতিবারই কী করি এই ভুলটা করি, শাকটা আগে দিয়ে দিই। এদিকে কচুর প্রসেসিং হয়ে গেছে, আমি কী করছি বোম্বাই মরিচের গাছ থাকাতে আমি সব কিছুতে বোম্বাই মরিচ দেওয়ার চেষ্টা করি। আসলে আপনারা বিশ্বাস করেন, অনেক স্বাদ হয়, অনেক স্বাদ হয়। কিছু কিছু বোম্বাই মরিচ আছে না, ঝালের চেয়ে গ্রান বেশি, আমার বোম্বাই মরিচটা এরকম। হ্যাঁ ঝাল তো অবশ্যই আছে, প্রচুর ঝাল আছে, আর সাথে অনেক মানে গ্রানও, অনেক গ্রান। বাজারে কিনতে পাওয়া যায় অনেক বোম্বাই মরিচ, আপনি কিন্তু ওটা স্বাদ অনেক সময় পাবেন না, কেমন জানি ঘাস ঘাস লাগে।